আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু ফ্রি শেয়ার। সো আজকে আমরা জয়েন করব নতুন একটা বুস্টার ক্যাম্পিং বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটের। তো ক্যাম্পিংটার নাম হচ্ছে ইউনিটস অ্যান্ড এখানে কিন্তু 8 মিলিয়ন আপ টোকেন রাখা আছে যেটা সবার মাঝে দিবে। তো সিম্পলি আমরা এয়ারড্রপের উপর ক্লিক করব, আর এটাতে জয়েন করার জন্য কিন্তু আপনার 61টা আলফা পয়েন্ট লাগবে, এবং আপনি যদি এটাতে জয়েন করেন তাহলে কিন্তু এই আলফা পয়েন্ট 5টা কিন্তু কেটে নেওয়া হবে, ঠিক আছে? আর টোটাল লাগবে 61টা। তো জয়েন করার জন্য সিম্পলি জয়েন ক্যাম্পিং তার উপর ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ওরা কিন্তু অ্যালার্ট করেই দিচ্ছে যে আপনার আলফা পয়েন্ট 5টা কিন্তু কেটে নেওয়া হবে, এবং কেটে নেওয়ার 48 ঘন্টা পর এটা কিন্তু আবার ব্যাক করে দিবে। তো সিম্পলি আমরা হচ্ছে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে পরে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের টাস্কগুলো সম্পূর্ণ হয়ে গিয়েছে, এবং আমরা হচ্ছে কমপ্লিটের উপর ক্লিক করব। প্রথম যে টাস্কটা আছে এটা হচ্ছে টুইটার টাস্ক। সিম্পলি কমপ্লিটের উপর ক্লিক করে কমপ্লিটের উপর ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এই পেজটা আছে এটা আমরা ফলো করে দিব। ফলো করে ব্যাকে চলে আসব। ব্যাকে চলে এসে ভেরিফাইতে ক্লিক করব। ভেরিফাইতে ক্লিক করলে পরেই কিন্তু আমাদের এটা ভেরিফাই হয়ে যাবে। তো আমরা চলে যাব ব্যাকে। ব্যাকে যাওয়ার পরে 2 নাম্বার যে টাস্ক, সিম্পলি তার উপর ক্লিক করব এবং নিচে দেখবেন আছে হচ্ছে কমপ্লিট, তার উপর ক্লিক করব। ক্লিক করার পরে এটাও আমরা ফলো করে দিব, এই যে ফলো করে দিব। ফলো করে বের হয়ে আসব। বের হয়ে এসে ভেরিফাইতে ক্লিক করব। ভেরিফাইতে ক্লিক করে বের হয়ে আসব, এবং 3 নাম্বার যেটা আছে এটা হচ্ছে রিপোস্ট করতে হবে। কমপ্লিটের উপর ক্লিক করব। কমপ্লিট নাওতে ক্লিক করব। কমপ্লিট নাওতে ক্লিক করার পরে এই যে পোস্টটা আছে এটা আমরা জাস্ট রিপোস্ট করে দিব। এই যে রিপোস্ট বাটন, সিম্পলি রিপোস্ট করে দেব। রিপোস্ট করে আমরা বের হয়ে আসব। বের হয়ে এসে ভেরিফাইতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন ভেরিফাইড, এবং এইখানে বলা আছে স্টেক মিনিমাম 10 USDU। তো কমপ্লিটের উপর ক্লিক করলে পরে এখানে কিন্তু আপনাকে ইউএসডিটি স্টেক করতে হবে। আর এটা স্টেক করতে হবে হচ্ছে বিএনবি চেনে, আপনার নেটওয়ার্কে কিন্তু 10 USDT থাকতে হবে। আমি বলবো আপনারা বিএনবি চেনে হচ্ছে 11 USDT নিয়ে আসবেন। নিয়ে আসলে পরে আর কি ভালো হবে, আর কিছুটা পরিমাণে বিএনবি নিয়ে আসবেন, খুবই সামান্য, জাস্ট গ্যাস ফি কাটার জন্য। তো সিম্পলি কমপ্লিটের উপর ক্লিক করব, মানে কমপ্লিট নাওতে ক্লিক করব। কমপ্লিট নাওতে ক্লিক করার পরে প্রথমে বলা আছে কানেক্ট ওয়ালেট, সিম্পলি কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক করব এবং বাইন্যান্স ওয়ালেট সেটা দিয়ে দেব। বাইন্যান্স ওয়ালেট দেওয়ার পরে প্রথম কাজটা হচ্ছে আমাদের কিন্তু ইউএসডিটি থেকে ইউএসডিইউতে কনভার্ট করতে হবে, ঠিক আছে? তো সিম্পলি আমরা হচ্ছে নিচে দেখবেন আছে হচ্ছে এক্সচেঞ্জ, এই যে এক্সচেঞ্জ, তার উপর ক্লিক করব। তার উপর ক্লিক করার আগে আমাদের কিন্তু নিচে দেখতে পাবেন আছে হচ্ছে এই যে এখানে কিন্তু আপনার ইউএসডিটি দেওয়ার একটা অপশন থাকবে। সো আমি দিয়ে দিব হচ্ছে 10.2 দিব, ঠিক আছে? একটু বেশি দিব, 10.2 দিব। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে 10.19 ইউ পাচ্ছি। ইউএসডি ইউ। তো সিম্পলি দেখতে পাচ্ছেন এখানে আছে সোয়াপ বা রিভিউ সোয়াপ, তার উপর ক্লিক করব। তার উপর ক্লিক করলে পরে এই যে রিভিউ সোয়াপ, তার উপর ক্লিক করব। তার উপর ক্লিক করলে পরে এখানে আসবে স্টার্ট সোয়াপিং, তার উপর ক্লিক করব। তার উপর ক্লিক করলে এটা কিন্তু সোয়াপিং প্রসেসে চলে যাবে, এবং এখানে কনফার্মেশন চাবে। আমরা হচ্ছে কনফার্ম করার আগে আমরা হচ্ছে এডিট অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখবেন আছে হচ্ছে ম্যাক্স, ঠিক আছে? এই ম্যাক্সটা আমরা দিয়ে দিব। আমরা হচ্ছে সেভের উপর ক্লিক করব। ওকে, সেভের উপর ক্লিক করলে এটা কিন্তু সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পরে নিচে দেখবেন আছে হচ্ছে কনফার্ম, তার উপর ক্লিক করে দেব। কনফার্মে ক্লিক করলে পরে কিছু পারমিশন চাবে, আপনারা পারমিশন দিয়ে দিবেন। আবারও কিন্তু এখানে কনফার্মেশন চাচ্ছে, সিম্পলি আমরা হচ্ছে কনফার্ম করে দিব। ওকে, আমি আবারও কনফার্ম করে দিচ্ছি। কনফার্ম করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে বলা আছে হচ্ছে স্টেক নাও, ঠিক আছে? সিম্পলি আপনারা তার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আছে সিম্পলি আমরা ম্যাক্স করে দিব। ম্যাক্স করে দেওয়ার পরে নিচে দেখবেন আছে হচ্ছে একটা টিক বক্স। টিক বক্সে টিক দিয়ে দেখতে পাবেন নিচে স্টেক, তার উপর ক্লিক করব। তার তার উপর ক্লিক করলে কিছু পারমিশন চাবে, সিম্পলি আমরা কনফার্ম করে দিব। কনফার্ম করে দিলে পরেই কিন্তু এটা স্টেক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আবারও কিন্তু পারমিশন চাচ্ছে, সিম্পলি আমরা কনফার্ম করে দিব।
কনফার্ম করে দিলে পরে কিন্তু এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। দেখতে পাচ্ছেন এখন চলে আসছে গট ইট। তো আমরা এখন গট ইটের উপর ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আর কোনো কাজ নাই, আমাদের স্টেক প্রসেস কিন্তু কমপ্লিট। তো আমরা এখন ব্যাকে চলে যাব। তো ব্যাকে চলে গেলাম, দেখতে পাচ্ছেন আমি কিন্তু ব্যাকে চলে আসছি এবং এই যে ভেরিফাই তার উপর ক্লিক করে দেব। ভেরিফাইতে ক্লিক করলে এটা কিন্তু দেখতে পাচ্ছেন ভেরিফাই হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, আমরা যে এখানে ম্যাক্স করে দিলাম, ম্যাক্স করলে পরে আপনার বাইন্যান্স ওয়েব থ্রি ওয়ালেটে যত ইউএসডিটি আছে সবগুলোই শো করবে, কিন্তু কাটবে কিন্তু 10.2 ইউএসডিটি। এইটা হচ্ছে ম্যাক্স করে দেওয়ার কারণ হচ্ছে শুধুমাত্র আপনার ওই ইউএসডিটিগুলাই কাটতে পারবে, অন্য কোনো জায়গায় সে অ্যাক্সেস পাবে না, বা ওই ড্যাপটা কিন্তু অন্য কোনো জায়গায় অ্যাক্সেস পাবে না। শুধুমাত্র অন্য কোনো জায়গায় যেন অ্যাক্সেস না পায় বা আমাদের ওয়ালেটে যেন ফেক টোকেন না পাঠাইতে পারে, বা ওই ড্যাপটা যদি কখনো হ্যাক হয় আমাদের ওয়ালেটের উপর যেন কোনো প্রভাব না পড়ে, সেইটার জন্যই আমরা কিন্তু ওই পারমিশনটা ম্যাক্স করে দিলাম। কোনোভাবেই কিন্তু আপনারা আনলিমিটেড যে ফাংশনটা আছে ওইটা কিন্তু দিবেন না, নয়তো কিন্তু পরে প্রবলেম হইলেও হইতে পারে। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ টাস্ক কিন্তু কমপ্লিট। এখন আমরা যেটা স্টেক করছি সেটা কিভাবে আমরা আনস্টেক করে নেব। করে নেওয়ার জন্য আবারও দেখতে পাচ্ছেন যে কমপ্লিট, তার উপর ক্লিক করব। নিচে দেখবেন আছে হচ্ছে ভিউ টাস্ক, তার উপর আবারও ক্লিক করব। ক্লিক করার পরে এখানে উপরে দেখতে পাবেন 3টা লাইন আছে, এই যে 3টা লাইন, সিম্পলি এই 3টা লাইনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে আর্ন নামে একটা অপশন আছে, তার উপর ক্লিক করব। তার উপর ক্লিক করলে পরে এখানে দেখাবে আপনার স্টেক করা ফান্ড। ফান্ড দেখে লাভ নাই, এই যে পাশে দেখবেন আছে হচ্ছে আনস্টেক, তার তার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরে দেখবেন আপনার স্টেক করা ফান্ড দেখাবে এবং নিচে হচ্ছে দেখাবে ইউএসডিইউ। তো প্রথমে কিন্তু আমাদের এইটা আনস্টেক করে ইউএসডিইউতে নিতে হবে, নেওয়ার পরেই কিন্তু আমরা ইউএসডিটিতে কনভার্ট করতে পারবো। তো এখানে বলা আছে যে উইথড্র করলে পরে আপনার 7 দিন আনস্টেকিং করতে লাগবে। তো সমস্যা নাই, 7 দিন, তো এটা কারো প্রবলেম হওয়ার কথা না। তো আমি হচ্ছে ম্যাক্স করে দিব। ম্যাক্স করে দেওয়ার পরে নিচে দেখবেন আছে হচ্ছে একটা টিক বক্স, টিক বক্সে টিক দিব। টিক দেওয়ার পরে এই যে আনস্টেক তার উপর ক্লিক করব। তার উপর ক্লিক করলে এখানে কনফার্মেশন চাবে, সো আমি হচ্ছে কনফার্ম করে দিব। এই যে কনফার্ম আমি করে দিব। কনফার্ম করে দিলে পরে কিন্তু এটা কনফার্ম হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আনস্টেক করা শেষ। এবং এই যে আমরা যখনই এটা আনস্টেকের উপর ক্লিক করব এটা কিন্তু হবে না। তো আমাদের কিন্তু 7 দিন পরে এসে কিন্তু এই আনস্টেকের উপর ক্লিক করতে হবে, তবেই কিন্তু আমাদেরকে দেওয়া হবে হচ্ছে ইউএসডিইউ। আচ্ছা, ইউএসডিইউ পাওয়ার পরেই কিন্তু সেটাকে কনভার্ট করে ইউএসডিটিতে নিতে পারবো। এখন এইটা নেওয়ার জন্য আমাদের 7টা দিন অপেক্ষা করতে হবে, এবং যখনই 7 দিন কমপ্লিট হয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু ভিডিও আকারে এটার একটা কন্টেন্ট আমি আপলোড করে দিব, সেটা দেখে কিন্তু আপনারা কাজ করতে পারবেন। তার জন্য আপনাদের অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে সংযুক্ত থাকতে হবে। তো আশা করি সম্পূর্ণ বিষয়টা বোঝাইতে পারছি। আর এটা কিন্তু র্যান্ডমলি সিস্টেম, হ্যাঁ, টোটাল কোটা কোটা হচ্ছে 1 লাখ জন জয়েন করতে পারবে, এবং সেখান থেকে কিন্তু র্যান্ডমলি সিলেক্ট করা হবে কে উইন হবেন আর কে হবেন না। আশা করি সম্পূর্ণ বিষয়টা আমি বোঝাইতে পারছি। তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে টেলিগ্রাম চ্যানেলে বলবেন, আমি 24 ঘন্টা অ্যাভেলেবল আছি, আপনাদেরকে যথাসম্ভব চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য। তো ঠিক আছে, আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।